ইন্নাল্লাহা ইউদাফু আনিল্লাযিনা আমানু। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হজ আয়াত 52। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন। হ্যাঁ, কারণ পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো রাসূল ওয়ালা নবিয়্যিন। হ্যাঁ, দুইজনকেই, দুই শ্রেণীকেই আল্লাহ এখানে সামনে আনলেন, কিতাবওয়ালা নবী আর কিতাব ছাড়া নবী, একই ক্যাডারের। ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইদা তামান্না, যখন সে নিজে কোনো বাসনা পোষণ করেছে। তো আমরা যারা কোরআন অধ্যয়ন করি, যারা কোরআন পড়ি, তাদের জন্য এটা কত বড় একটা ভাবনার ব্যাপার, চিন্তা করার ব্যাপার, যে যখনই কোনো আয়াতের বেলায় তুমি তোমার ভাবনাকে, তোমার উইশকে অ্যাপ্লাই করবা, ব্যাস ওটাই শয়তান। মানে তোমাকে আল্লাহ যেমন দৈহিকভাবে তার গোলামিতে নিদর্শন হিসেবে পেতে চান, তেমনি আন্তরিকভাবেও তুমি কতটা সতর্ক আল্লাহর চৌহদ্দির মধ্যে থাকতে, এটাও আল্লাহ দেখতে চান। যে যতটুকু ভাবনার আমার, আমি ভাবতে পারলেও ভাববো না, সেটা যতই শোভন, যতই ভালো, যতই সুন্দর আমার কাছে মনে হোক না কেন, যেহেতু আল্লাহ বলেননি। আর আল্লাহ তার কথার মোকাবেলায় একটা বলছেন যে শয়তান যে ওহী করে সেগুলো কি, যুখরুফাল কওল, খুব অলংকারপূর্ণ কথা, ভালো লাগবে সে কথাগুলো তোমার। তো আল্লাহর এই কাটা কাটা কথার মোকাবেলায় আছে শয়তানের যুখরুফাল কওল, অলংকারপূর্ণ বিভিন্ন কথা, সেগুলো তোমাকে টানবে। এখন তুমি কোন জায়গায় দাঁড়াবা, নিরাপত্তা কোথায়? ফায়ানসাখু আল্লাহ, তখন স্থগিত করেন আল্লাহ মা ইউলকি আশ-শাইতান। খেয়াল করবা, সুম্মা ইউহকিমু আল্লাহ আয়াতিহি, তারপর প্রাঞ্জল করেন আল্লাহ, খোলেন তিনি আল্লাহ, বা প্রতিষ্ঠিত করেন আল্লাহ তার বাণী ও বার্তাকে। একই মানুষের মন, সেই মনে দায়িত্ব আল্লাহর আয়াত বলা। একজন মানুষ, তার দায়িত্ব আল্লাহর আয়াত তার অন্তরে আসলে সেটা মানুষের সামনে ব্যক্ত করা, এ তার দায়িত্ব। এখন সেইখানে সে যদি কখনো বলতে গিয়ে নিজের কোনো বাসনা বা ইচ্ছাকে সে একটু নেয় যে এইটা আমি সঙ্গে বলি, ওইটার মধ্যেই শয়তান থাকে। শয়তান একটু ছুঁয়ে দেয়, দূর থেকে নিক্ষেপ করে। তাহলে কোনো নবী, কোনো রাসূল, কারো ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়নি। লক্ষ্য করি আমরা। তাহলে আমরা আমাদের যে মনের বাসনা কামনা, মনের ইচ্ছাগুলো, সেগুলো কোরআনের কাছে এসে একটা চৌহদ্দির মধ্যে প্রবেশের যেন আমাদের বাসনাটা থাকে, যে আমার ভাবনা চিন্তাকে কোনোভাবেই আমি এই দেয়ালের বাইরে ছেড়ে দেব না, কারণ তাহলে আমি আল্লাহর সংরক্ষণ পাব না। আমাকে দিয়ে তিনি তার কথা বলাবেন না। বুঝতে পারলেন? প্রকাশ করার মানে, আমি যদি আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার চাই, তাহলে সেখানে পুরস্কারের একটাই মাত্র বিনিময়, ভ্যালিউ, এই যে তুমি আমার কথা কি ঠিক আমি যেভাবে বলেছি ওইভাবেই বলেছ, নাকি এর সঙ্গে কোনো রং ছিল তোমার, তোরা বাদ হয়ে গেল, তাহলে আমি আল্লাহর কাছে কিছু পেলাম না। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। লেইয়া জাআলা, এই যে সিস্টেমটা তিনি রেখেছেন, এই যে অবস্থাটা, মাহমুদুল্লাহ দরজা, এই যে অবস্থাটা তিনি রেখেছেন, যে যিনি বার্তাবাহক, যিনি কিতাব বলেন, যিনি কিতাবের রেখে যাওয়া কিতাবের আয়াত বলেন, তারা নবী, আর যার কাছে সরাসরি ওহী আসে, যিনি সরাসরি আয়াত বলেন, তিনি রাসূল। তাহলে এই দুই শ্রেণীরই কারো
কেউ এর বাইরে নয়, যার ক্ষেত্রে নিজে যদি সে কিছু বলতে ইচ্ছে করে তাহলে তার ভিতরে শয়তান এলকা করে, কিন্তু লাগিয়ে দেয়, কিছু না, রং লাগিয়ে দেয় কথার মধ্যে। কিন্তু সেখানে যেহেতু ওই ব্যক্তি আল্লাহর মনোনীত, আমাদের ক্ষেত্রে পার্থক্য হলো আমরা মনোনীত নই, ব্যক্তিটি আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, কিন্তু সেখানেও শয়তান হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। তার মানে শয়তানের কাছ থেকে আল্লাহর সংরক্ষিত ব্যক্তিটিও মুক্ত নয়। তাহলে কতটা ভয় আমাদের পেতে হবে যারা এখনো সংরক্ষণের চেষ্টা করছি বা আল্লাহর সংরক্ষণে আসব, এইরকম উদ্দেশ্য কিন্তু আমাদের কারো নাই, যে আমি কোরআন অনুশীলন করছি এই উদ্দেশ্যে যে আমাকে একদিন আল্লাহ তার সংরক্ষণের মধ্যে নিয়ে নেবেন, ফি রাহমাতিহি। যারা কোরআন সাধনা করো তাদের এই ব্যাপারটা বাস্তবে আনো, যে মনের মধ্যে এইরকম কোনো বাসনা তোমার আছে কি না, যে আমি আসলে এই চর্চাটা করছি, আমি এক সময় গিয়ে আল্লাহর সংরক্ষণের মধ্যে উপস্থিত হব। রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, খেয়াল করো, ও আখরিজনি মুখরাজা সিদকিন, এবং বের করো আমাকে সেখান থেকে যেখান থেকে বেরিয়ে আসা সত্য, যে সত্যি সত্যি আমি বেরিয়ে এসেছি আর আমি এখন প্রবেশ করেছি যেখানে সত্য। তো এই ব্যাপারটা কিন্তু একেবারে অহরহ তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে বিশ্বাসে বা প্রত্যেকটা কাজে কর্মে এটা তোমার প্রমাণ করে যেতে হবে। আচ্ছা, আল্লাহ এখন দুটো পদ্ধতি রেখে দিয়েছেন, তার মানে নবী রসুলরা নিজেরাও কিছু কথা বলেছেন, নিজেরা কিছু কথা বলেছেন, অর্থাৎ মানুষের দুর্বলতা আল্লাহ এখানে সাক্ষী রাখলেন। মানুষ আমি কি বুঝি এটা না বলে পারে না, বুঝে নাও। তো এই ব্যাপারটার সাথে হ্যাঁ, তাহলে কি হবে, মা ইউলকি লিয়া জাআলা মা ইউলকি আর শয়তান, তাহলে করে দিতে যা শয়তান নিক্ষেপ করেছিল, ফিতনাতুন, ফিতনাতান একটা পরীক্ষা, একটা ধাঁধা, সত্য না মিথ্যা। আর সাধারণ মানুষের কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ বলেছেন, মানুষ তো কেঁপে ওঠে, ইমাম বুখারী বলেছেন, যাইটাই কথা। আমি মাহফিল করে আসতেছি, তো শেষে এরপরে যে বক্তা আছে আমি জানতাম না, তো একজন বক্তা তিনি উঠলেন, উনি যে এতক্ষণ কোরআন কোরআন করে গেলেন, আমি আপনাদেরকে এইমাত্র যে হাদিসখানা শোনালাম সেখানে স্বয়ং বুখারীর। কিসের আল্লাহ? ওইখানে বুখারীতে তুলনা করছে আসলে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কাছে উনাকে দিয়ে। আর না, চলো, ইলাইয়া যে আলামা ইউলকি শাইতান ও ফিতনাতান লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন। তুমি দেখো না এই মোল্লাদেরকে, এদের কাছে আল্লাহর কোরআনের কোনো মূল্য নেই, এত তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি কল্পনাই করতে পারবে। হ্যাঁ, লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের এই মানুষের মধ্যে, ধর্ম পালনকারী মানুষের মধ্যে যাদের অন্তরে ব্যাধি আছে, তুমি চেনো? চেনো? হ্যাঁ, চিনো, একদম। বলে যে বলে কি ব্যাপার, তুমি যে 2 দিন আসলে না, তো ভালো হয়েছে, সুস্থ হয়েছো? তারপরে কি মা ফাতেমার দোয়ায় ভালো হয়েছে। তাহলে কেমন ব্যাপার হলো? তাহলে ফাতেমা তোমার দোয়া করলো, কেরকম করে সুস্থ হয়ে গেছো অনেক আগে। আর তারপরে তুমি দোয়া করলো তোমার জন্য, তুমি কাছে তারপর কি তাই কি মা ফাতেমা আমাগো বেহেশতে সন্তানি হইবে, আমাগো বেহেশতে নেবে? নাও, কোন জায়গায় এখন তো বেঁচে যান নাই। সাড়ে সপন বিয়ে হয় ফাতেমি দিয়ে। বুঝছেন না? আমি জীবনে এরকম শুনিনি আমার কাছে। এইরকম সব। আরে আমি ওর কথা বলিনি, আমি বলেছি আর একটা আছে না তোমার ওখানে, সেইটার কথা বলেছি। তাহলে লিয়া যে আলামা ইউলকি শাইতানু ফিতনাতান লিল্লাযিনা ফি কুলুবিহিম, যাদের অন্তরে ব্যাধি আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, কথা বুঝছো, তাদের জন্য ওইটা একটা ফিতনা, একটা পরীক্ষার আইটেম। হ্যাঁ, ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, এবং কঠিন হয়ে গেছে যাদের অন্তরগুলো,
ওয়া ইন্না যালিমিনা লাফি শিকাকিন বাঈদ। এবং কার্যত এইভাবে যারা আত্মসর্বনাশ করে তারা আছে বহু দূরের গোড়ামিতে ওয়া লিয়া আলামা, এবং এটা জানতে আল্লাযীনা উতুল ইলম। হ্যাঁ, তো এইটা আমি আপনাদেরকে বলি, পরিচয় করিয়ে দেই, যারা এখানে এসেছেন তাদেরকে আল্লাহ এনেছেন, এই ব্যাপারটা কোরআন বলছে, আমি আপনাদেরকে শুধু পড়ে শোনাচ্ছি। তো কোরআন একটা পড়ার জিনিস, কোরআন একটা শোনার জিনিস, এই ব্যাপারটা আল্লাহর দেওয়া একটা জ্ঞান। এখন এই আমানতকে আপনি আমানত হিসাবে যত্ন করে লালন করবেন নাকি খেয়ানত করবেন? হ্যাঁ, আপনারা পড়েছেন ফাঁদে, এখন দেখেন এই ফাঁদ আপনাদেরকে সরাসরি স্বর্গেও নিয়ে যেতে পারে, আবার নরকেও ফেলতে পারে। যদি এটা আল্লাহর করুণা হিসেবে নেন যে প্রভু আমি তো জানতামই না যেরকম তোমার কিতাব আছে এবং তা পড়া যায়, তা বোঝা যায়, তো আমি তো পড়েছি, আমি শুনেছি, এবং আমার যে কিতাব ভালো লাগে এই ব্যাপারটার তো তোমারই তো দেওয়া, নাহলে এই মন আমি পেলাম কোথায়? তো বলে ইয়া আলামা, যেন জানতে পারে তারা আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আন্নাহু, নিশ্চিত এই, আল হাক্কু মিন রাব্বিকা, প্রকৃত সত্য যে সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে। তাহলে জগতে যত কথা আছে, তাই না, আমরা কালকে কি বলেছি, ওয়াহুদু ইলাল কওল, ইন্না লিল্লাহ, তারা পরিচালিত করেছিল জগতে যত কথা আছে তার মধ্যে যেটা উৎকৃষ্ট কথা। হ্যাঁ, কাওলাত তাইয়্যিব। বলে ইয়া আলামাল্লাযীনা উতুল ইলম আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি। তাহলে সে এইভাবেই তার প্রতি বিশ্বাস আনে যে তোমার প্রতিপালক যা বলেছেন নিরেট সত্য, ওইটাই, হ্যাঁ ওইটাই নিরেট সত্য। তাহলে এখন আমরা অনায়াসে বলতে পারি যে আমাদের এই মুসলিম সমাজে হাদিস বলে যে কথাটা বোঝায়, যে অর্থাৎ রসুলের নিজস্ব কথা বলতে যা কিছু বুঝি তার মধ্যে কিসের কন্টামিনেশন আছে আমরা আর না বললাম, আপনারা নিজেরাই পড়ে দেখবেন। তো জিনিসটা হলো যে এই দুটোকে মোকাবেলা রাখা হয়েছে, পার্থক্য করার জন্য রাখা হয়েছে। রসুল নিজে যা বলেছিলেন আর তার আল্লাহ যা বলেছেন, তাকে দিয়ে আল্লাহ যা বলিয়েছেন। আমি আবার বলি কথাটা, আল্লাহর বার্তাবাহক আল্লাহ রসুল, যিনি কিতাবওয়ালা, তিনি রসুল, তিনি তাকে দিয়ে আল্লাহ যা বলিয়েছেন, আবার তিনি নিজে যা বলেছেন, এই কথা দুটোকেই আল্লাহ সংরক্ষণ করেছেন। তো যাদের অন্তরে ব্যাধি আছে এবং যাদের অন্তর কঠিন হয়ে গেছে, যারা আছে কঠিন গোড়ামির মধ্যে, তাদের জন্য পাঠ্য হয় ওইটা, যেটা ব্যক্তিগতভাবে রসুল বলে গেছেন। আর যাদেরকে আল্লাহ পূর্ব জ্ঞান দিয়েছেন, তাই না, যে তখন তারা ভাবতে পারে যে সত্যি তো হবে সেটাই যেটা আল্লাহ বলেছেন। হ্যাঁ, ও সেইটা না, তিরমিজিরা বলছে তো রসুল বলেছেন, পরে গিয়ে তো ওইখানে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ সেটাই, না সেটাই তো আমরা বলি আর কি, যে এটাকেও আমরা এটাকে একটা মোকাবেলা হিসাবে আমরা বলতে চাই যে এটা ঐশীভাবেই আল্লাহ কর্তৃক সংরক্ষিত, এটা মোকাবেলা দেখাবার জন্য আমি এইটা বলছি, যে এটা মোকাবেলা দেখার জন্য, যে ওইটা মনে করো যে কথিত আছে যে এই কথাগুলো রসুল বলেছেন, কথিত আছে যে এই কথাগুলো রসুল বলেছেন, বা এগুলো মানুষে বলে যে এই কথাগুলো রসুল বলেছেন, আর এই কথাগুলো যা তোমাদের সামনে আছে কোরআনে, এটা আমি বলেছি। না, এটা তো কোনো প্রমাণ করার কোনো সুযোগই নেই। চলো, বলে ইয়া আলামাল্লাযীনা উতুল ইলম আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি। এখন এখানে দুটো শব্দ আছে, একটু দেখবো আমরা, যে এখানে কিন্তু আমরা দুটো জিনিস দেখে এসেছি। এই সূরা হাজের আয়াত 34-এ দেখে এসেছি ওয়াবাশশিরিল মুখবিতিন, আর আয়াত 37-এ দেখেছি ওয়াবাশশিরিল মুহসিনিন। তো মুখবিত শব্দটি এখানে এসেছে অন্যভাবে, ওয়াল ইয়ালামাল্লাযীনা উতুল ইলম আন্নাহু আল হাক্কু মিন রাব্বিকা। হ্যাঁ,
সত্য তোমার প্রতিপালক থেকে, ফা ইউমিনু বিহি, এই ভাবনায় সে বিশ্বাস আনে তার প্রতি। ফাকে একটু বড় করলাম আমি, ফা একটু বড় করেছি, এই ভাবনায় সে তার প্রতি বিশ্বাস আনে তার প্রতি, বিহি, যে সত্য, নিরেট সত্য বা অকাট্য সত্য সেটাই যেটা আল্লাহ বলেছেন, যেটা তোমার প্রতিপালক বলেছেন। ফা ইউমিনু বিহি, এই বিশ্বাসে সে বিশ্বাস আনে তার প্রতি। খেয়াল করবা, ফা তুখবিতা লাহু কুলুবুহুম, কেউ কি এটা এইভাবে চোখে পড়েছে? আমি তো রীতিমতো চমকে উঠেছি যখন প্রথম আমার চোখে পড়েছে এটা। অন্তর ঝুঁকে পড়বে তার দিকে। তাহলে আমি তো একা নই, আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিতরেই এক শক্তি আছে, যে আমার বিশ্বাসের সাক্ষ্য দেবে। বোঝেন, এই যে দেহটা নিয়ে, তাই না, এত সবকিছু ভেঙে চুরে চলে আসেন, কে আনে আপনাকে? একটু তার দিকে কৃতজ্ঞতার মাথাটা নোয়াবেন। প্রভু তুমি আনো, তুমি এনে তুমি নিয়ে যাও। তাহলে এই যে ব্যাপারটা, তুমি কথাটা বুঝছো, যে তুমি বিশ্বাস যখন আনলে যেটা তার প্রতি, যেটা আল্লাহ পাঠিয়েছেন, তখন তুমি অন্তরের একটা সায় পাবে, অন্তর সেই দিকে ঝুঁকে পড়বে। এটা যে কত বড় একটা মানে সহায়ক শক্তি তোমার কল্পনাই করা যায় না। যে হ্যাঁ, অন্তর সাক্ষ্য দেবে যে হ্যাঁ এইটা সত্য এবং এই তুমি সত্যি এলে। ওয়া ইন্নাল্লাহা লাহাদা আল্লাযিনা আমানু, যেহেতু কার্যত, ওয়া ইন্না, যেহেতু কার্যত, আল্লাহই পরিচালক। আবার ভাঙি আমি, ওয়াও যেহেতু, ইন্না কার্যত, আল্লাহ, আল্লাহ, লা নিশ্চিত, হাদ পরিচালক। তাহলে বাংলায় কিভাবে বললাম? যেহেতু কার্যত আল্লাহই নিশ্চিত পরিচালক, আল্লাযিনা আমানু, মানে অন্তর ঝুঁকে পড়লো কেন? অর্থাৎ এইখানে 213-কে দেখে নিও, সূরা বাকারার, আমি আর গেলাম না, 213-কে লিখে রাখো, 213 সূরা বাকারাকে দেখে নিও। হ্যাঁ, যে তারা যারা বিশ্বাস এনেছে যে আল্লাহ যেটা বলেছেন ওটাই সত্য, তাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন। তো এখন আমরা একটা কি কারণে এত রিপিট করছি এই কারণে, যে আমাদের একটা স্বপ্ন, যদিও সেটা সবার কাছে স্পষ্ট নয়, যে আমরা ব্যক্তিগতভাবে আমি চাই যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে পরিচালিত করুন। মানে আমি আমার পরিচালক না হই। কারণ যদি আমি আমার পরিচালক হই, তাহলে সেখানে শয়তান থাকবেই, যেটা আমরা অহরহ দৃশ্যমান আমাদের চোখের সামনে, গোটা আল্লাহ বিশ্বাসী জগৎ, কত বিকৃতি এদের মধ্যে তাকালেই দেখা যায়। তো আমি যদি চাই যে আল্লাহ আমাকে তাঁর করে নিক, তার করুণার ছায়াতলে আশ্রয় দিক এবং তিনিই আমাকে চালাক, এইটা আমি দেখি। যতদিন আমি আমাকে চালিয়েছি ততদিন আমি কিরকম ছিলাম, আর এখন আল্লাহ আমাকে চালাচ্ছেন, এখন আমি কিরকম, আপনি দেখতে পাবেন। বুঝেছ? তো সেই আশায় বসে থাকো। তাহলে আমানু আমরা পেলাম এখানে 54-তে, যে ইন্নাল্লাহা লাহাদা আল্লাযিনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম। এইখানে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ, ওয়ালা ইয়াজালু আল্লাযিনা কাফারু। এই যে দেখো, তাকাও আমার দিকে, তারা বিরত হবে না, তারা যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করে, অগ্রাহ্য করে। খেয়াল করো, চুপচাপ শোনো, তাই না? ফি মিরিয়াতিন মিনহু, সন্দেহের মধ্যে থাকতে এই কিতাবের ব্যাপারে।
বলেন কি শুধু কোরআন? হাউ? হাদিস ছাড়া তো কোরআন বোঝাই যাবে না। কি বলেন, বড় বড় আল্লামা ছাড়া আপনি কেমন করে কি করবেন? তার মানে খেয়াল করবা, এরা পাকাপোক্ত এদের বিশ্বাসে। হাদিসে বিশ্বাস। হ্যাঁ, শুধু তাই না, মানে শুধু কোরআন এনাফ না, সিস্টেমের উপরে। তাহলে এরা কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছেন, যদি অর্থাৎ তুমি দুটো জিনিস যদি পাও, কি? তুমি একটি পূর্ব জ্ঞান পেলে, কোরআন পড়ো, কোরআনে এসো, তুমি এলে, এখন তোমার অন্তর যদি তোমাকে সাপোর্ট করে, অন্তর যদি সেদিকে ঝুঁকে পড়ে যে তুমি সত্যি সত্যিই জায়গা মতো এসেছো, যেমন তোমরা যে সেই যে এলাম আর এলাম, প্রিকন্ডিশনাল নলেজ থেকেই হয় এটা আসলে। কথাটা খেয়াল করো। তো এই যদি তোমার ক্ষেত্রে বাস্তবতা তুমি বোঝো যে আমি তো এইভাবেই এসেছি, একসময় সন্ধান করতাম, খুঁজতাম, একসময় খুঁজতে খুঁজতে পেয়েছি, পেয়ে তারপর আবার খুঁজেছি, এসেছি, এসে দাঁড়িয়ে গেছি, হলো। তো এই যে দাঁড়ানো, সেই দাঁড়ানোতে তোমার ভিতর থেকে একটা সমর্থন তুমি পাবা, সেটাও পেয়ে গেছো। মানে মনে হয় যে না, এতে কোনো সন্দেহ নেই যে এটা সত্যি। লা রাইবা ফি। আলহামদুলিল্লাহ। তো তাহলে এখন এইখানে কিন্তু আল্লাহ তিনি সরে যাচ্ছেন না এখান থেকে, তোমাকে তোমার মধ্যে, তোমার মন অন্তরের মধ্যে রেখে দিয়ে তোমাকে সম্পূর্ণ করছেন না। ওয়া ইন্না আল্লাহ লাহাদ, এইখানে আল্লাহ তার নিজের যে ফর্মুলা এই কোরআন এবং তার কোরআনের বিরোধিতা দিয়ে পৃথিবীতে যে তিনি একটা পরীক্ষার গার করেছেন, সেইখানে ব্যাপারটা যে যেহেতু কার্যত আল্লাহই নিশ্চিত পরিচালক, আমরা কি চেয়েছি? হেদানা সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো এটা তো আমরা কনফার্ম যে আল্লাহই পরিচালক সঠিক পথের। তো এটা যদি তুমিও বিশ্বাস করো, তাহলে তুমি এবার বুঝতে পারো তোমার মন যে বিশ্বাস আনলো, তোমার যে আগে আমি তোমাকে একটা জ্ঞান দিলাম যে কোরআনই সত্য, এবং তুমি তার প্রতি বিশ্বাস আনার পরে যে তোমার অন্তর ঝুঁকে পড়লো, কে ঝোঁকালো? আমি ঝুঁকিয়েছি। হ্যাঁ, ইলা সিরাতিম মুস্তাকিম। সঙ্গে সঙ্গে জানিয়ে দিল তোমার আশপাশে যারা আছে, যারা এই কোরআনের বিরোধিতা করে, তারা কিন্তু কোরআন সম্পর্কে সন্দেহ প্রকাশে বিরত হবে না, হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতাতান, যে পর্যন্ত না তাদের নির্ধারিত সময়টা হঠাৎ করে চলে আসবে, আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, অথবা এসে যাবে তাদের উপরে সেই যে বন্ধা একদিন, সময় যেদিন চলে না। তো এরপরে আমরা যাব আয়াত 56-তে, চলছি আমরা। হ্যাঁ, তো আল মুলকু ইয়াউমাইদিন লিল্লাহ, সেই যে বন্ধা দিন, সময় চলছে না, এখন কি সকাল না দুপুর না বিকেল কিছুই অনুমান করতে পারবে না কেউ। দিন বটে, কিন্তু সময়টা কি? তাহলে আল মুলকু ইয়াউমাইদিন লিল্লাহ, সেই দিনটি আল্লাহর, সেই দিনটি আল্লাহর। ইয়াহকুমু বাইনাহুম, তো বাইনাহ এলো থেকে দুই পক্ষ, ওই এক পক্ষ কাসিয়াতে কুলুবিহিম ফি কুলুবিহিম মারাদুন। তাহলে আল্লাহর কথায় বিশ্বাসী, আল্লাহর কথার বাইরে যারা বিশ্বাস করে, এই দুই পক্ষ। এখানে কিন্তু তুমি বিশেষ করে এই দুই পক্ষের কথা এখানে বলা হচ্ছে, সবাইকে আনা হচ্ছে না, অবিশ্বাসীদেরকে আনা হচ্ছে না। কিন্তু সাবজেক্ট যারা কোরআনকে মানে, কিন্তু সর্বৈব না, সব না, এরা কিন্তু ক্ষান্ত হবে না, এরা করেই যাবে। এই ব্যাপারে সন্দেহ পোষণ যে এটা পুরোপুরি পরিচালনা দিতে পারে না। কথা বুঝছো তো? সেই দিন যেদিন বন্ধা দিন, সেই সময় সেদিনকে মালিক আল্লাহ, ইয়াহকুমু বাইনাহুম, তো সেদিন ফয়সালা করবেন, বিচার করবেন তাদের মধ্যে,
ফাল্লাযীনা আমানু, والذين آمنوا এলো আবার আমানু, তখন যারা বিশ্বাস এনেছিল ওয়া আমিলু আস-সলিহাত। وعملوا الصالحات এখন এখানে আমলের ব্যাপারটাও নিয়ে নাও, যে কোরআন ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া সলেহাতের আমল বা সলেহাত বাস্তবায়নের কোনো সুযোগ নেই। ফি জান্নাতিন নাঈম, في جنات النعيم থাকবে তারা সুন্দর, হ্যাঁ, বনভূমিতে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, والذين كفروا وكذبوا بآياتنا এখানে কিন্তু কাফারু বলে ছেড়ে দিচ্ছেন না, কাফারু বলে ছেড়ে দিচ্ছেন না, সেটাকে খুলছেন, যে যারা প্রত্যাখ্যান করেছে, অবিশ্বাস করেছে এবং আসলে অগ্রাহ্য করেছে আমাদের বাণী ও বার্তা, অকার্যকর মনে করেছে আমাদের বাণী ও বার্তা, যে এইটা অনুশীলন করা যায় না। মানে বিষয়টা কেন নেয় না মানুষ, কথাটা বুঝছো? মানুষ খালি প্রেসক্রিপশন চায়, প্রেসক্রিপশন দেন, কয়টা ট্যাবলেট খাবো, দুটো ইঞ্জেকশন নেব, বাস আমি ভালো হয়ে যাব। কিন্তু হ্যাঁ, কিন্তু কোরআন এটা হলো, প্রথমে হলো আপনাকে গিলতে হবে, গিলে আবার তাকিয়ে থাকতে হবে হজম হচ্ছে কিনা, আবার হজম হওয়ার পরে এর যে ভিটামিনস আছে, এর যে খাদ্য প্রাণ আছে, সেগুলো সারা শরীরে যাচ্ছে কিনা এবং অভিব্যক্তি বদলাচ্ছে কিনা। হ্যাঁ, আর কিছু না, টিকিটটা দেন, চলে যাই। যদি থাকে তো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, দেখো এখানে শুধু আয়াতকে যারা অকার্যকর মনে করে, ফাউলাইকা লাহুম আযাবুন মুহিন, أولئك لهم عذاب مهين তাহলে ওই রকম যারা, তার জন্য রয়েছে চরম লাঞ্ছনার শাস্তি, কষ্ট। ৭৭, বিসমিল্লাহির রহমানির রহিম। এসেছি আমরা আমাদের সেই স্বপ্নের জায়গায়, যেখান থেকে আল্লাহ আমাদেরকে স্বপ্ন দেখানো শিখিয়েছেন। আর এখানে একটা ব্যাপার যদি বুঝতে পারি, কথাটা যেইভাবে বলা সেভাবে অনেকে অনেকভাবে বুঝতে পারে না, তাই না? ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন, يا أيها الناس ضرب مثل সামনে রাখা হচ্ছে একটি উপমা, ফাসতামিউ লাহু, فاستمعوا له খেয়াল করে এখানে যে ফানজুরু লাহু বা তাকাও বা দেখো তাকে না, খুব মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, সামনে রাখা হচ্ছে একটা উপমা, ফাসতামিউ فاستمعوا লাহু, له খুব মনোযোগ দিয়ে শোনো সেটাকে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, إن الذين تدعون من دون الله কার্যত যারা ডাকে পরিবর্তে আল্লাহর, লান ইয়াখলুকু যুবাবান, لن يخلقوا ذبابا হ্যাঁ, তারা কশিন কালেও একটা মাছিও সৃষ্টি করে না, করতে পারে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, ولو اجتمعوا له এবং এইভাবে যত মান্য আছে মানুষের আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া, তারা সকলেও যদি একত্রিত হয়ে যায় তবু একটা মাছি সৃষ্টি করতে পারবে না, একটা মাছি তৈরি করতে পারবে না। ওয়াইন ইয়াসলুবুহুম আয-যুবাবু শাইআন, وإن يسلبهم الذباب আয-যুবাবু, الذباب নো, شيئا খেয়াল করো, আয-যুবাবু আলিফ আছে, খেয়াল করো, আয-যুবাবু এক অক্ষর, হ্যাঁ, শাইয়ান। এখন যদি ও ছিনিয়ে নিয়ে যায়, ইয়াসলুবু চুরি করে নিয়ে যায় তাদের কাছ থেকে, অর্থাৎ সেই যে দেবতাদের সামনে তো প্রচুর খাবার দাবার আছে, সেখান থেকে যদি কোনো মাছি যদি কিছু একটা কেড়ে নিয়ে উড়ে যায়, কোনো কিছু, লা ইয়াস্তানকিযুহু, لا يستنقذوه সেইটুকুও তাদের পা থেকে কেড়ে রাখতে পারবে না, মিনহু, তার থেকে। মানে উদাহরণটার ব্যাপ্তিটা একটু খেয়াল করবা, না কোনো মাছি তৈরি করতে পারে সকলে মিলে, আর কোনো একটা মাছি যদি তাদের সামনে রাখা পাকা পেঁপে বা কত কিছুই তো থাকে, একটু পায়ে করে কিছু নিয়ে যায়, তাহলে এরা সবাই মিলে ওই পা থেকে ওইটুকু কেড়ে রাখার ক্ষমতাও রাখে না। হ্যাঁ,
যদি তুমি ভাবতে পারো, বুঝতে পারো। দাউফাত তালিব, মারুফাত তালিব আগে আসো অর্ধেকে। দুর্বলতর যারা, তাদের কাছে কিছু চায়। দাউফ আত-তালিব, আত-তালিব যে তলব করে, যে চায়, যে প্রার্থনা করে, তাদের কাছে কিছু। ওয়াল মাতলুব, ওয়াল মাতলুব এবং দুর্বলতর তারাও, যাদের কাছে যা চাওয়া হয়, যাদের কাছে চাওয়া হয়, যার কাছে চাওয়া হয়। তাহলে এই হলো মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, এরা মর্যাদা দিল না আল্লাহর, হ্যাঁ, কার্যত যে মর্যাদা তাঁর। ইন্নাল্লাহ লা কাবিয়্যুন আজিজ, ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, কার্যত আল্লাহ শক্তিতে সর্বশক্তিমান, শক্তিতে সর্বশক্তিমান। সেই আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান, হ্যাঁ, সেই আল্লাহ বাছাই করে মনোনীত করবেন, ফেরেশতা করেন ফেরেশতাদের থেকে, বার্তাবাহক তার, রসুলান বার্তাবাহকদেরকে তার, ওয়া মিনান নাস, ওয়া মিনান নাস, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তাহলে ফেরেশতাদেরকে যদি একটা বার্তা দেন যে এই বার্তাটা অমুকের কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসো, তাহলে তাদের মধ্যে লেগে যায় হুড়াহুড়ি, কাড়াকাড়ি, কে নেবে ওই কাজটা। আর আমরা তো ফিরে তাকাবারও সময় নেই। ব্যাপারটা একটু খেয়াল করি আমরা। আমরা এই বার্তাটা মানুষের কাছে পৌঁছাবো, হুম, এটা আমাদের কাজ ছিল, কিন্তু আমরা এটা করছি না। না, কিন্তু ফেরেশতারা সেটার জন্য হুড়াহুড়ি করে তারা। তো এই বাছাইটা, সেখানেও আল্লাহ বলছেন কি, সেখানেও আমি বাছাই করে মনোনীত করি কাকে দিয়ে বার্তা পাঠাবো। তাহলে ফেরেশতাদের মধ্যেও যারা পবিত্র অস্তিত্ব, তাদের মধ্যেও বার্তা বহনের দায়িত্বটা নিয়ে রীতিমতো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তাহলে এখন মানুষের মধ্যেও তিনি বাছাই করবেন কাকে দিয়ে তিনি তার বার্তা বলাবেন, হবেন। এই সম্ভাবনা মানুষের সামনেও আছে। বলেন, তাহলে সবার আগে আপনাকে বিশ্বাস আনতে হবে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন ফিল আরদি মুস্তাকারুন ওয়া মাতাউন ওয়া মাতাউন ইলা হিন। ইলা হিন, এখন থেকে তোমাদের জন্য পৃথিবীতে একটি সাময়িক বসবাস, এবং তার জন্য যে প্রয়োজন, মাতা, তার জন্য প্রয়োজনের আয়োজন সেই পর্যন্ত ইলা হিন, অর্থাৎ যতদিন তুমি সেখানে থাকবে। তুমি কামাই করতে নামলা কেন? বলো। তুমি উপার্জনের প্রয়োজন কেন দেখো? কারণ তুমি চাও না যে আমি তোমাকে বার্তাবাহক বানাই, অথচ কাজ তোমার এটাই। এখন এখানে যে বাস্তবতা, যে আল্লাহ প্রেক্ষিতটা যে রচনা করেছেন, একদল মানুষ কিছুতেই বিশ্বাস আনবে না, খেয়াল করবা। একদল মানুষ, কিছু আকসারহুম লা ইউমিনুন, এই কিতাব অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, তারাই অধিকাংশ। এখন এইখানে তোমাকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন কেন? তুমি এখানে থেমে থাকতে বলেননি কেন যে তুমি পেয়েছো, তোমাকে আমি দিয়েছি, তুমি বুঝতে পারছো এটা আল্লাহর কথা, এটাই সত্য, এবং তুমি অনুযায়ী অনুশীলন করছো? হ্যাঁ, না, এটা তো হচ্ছে না। এটা বলতে হচ্ছে কেন? কারণ তোমার এই যে বিশাল কোষ্ঠী পাথর আমি পেতে রেখেছি, কালো কুচকুচে কোষ্ঠী পাথর, বোঝেন তো? এইখানে তোমাকে ঘষে ঘষে দেখবো তোমার সোনার খাঁটিত্ব কতটুকু। বুঝো এই কথাটা? এই কালোদের, যারা বিশ্বাস আনবে না, তাদের উপরে তোমাকে ঘষবো।
তাদের সাথে তোমাকে ডলাডলি করাবো, যুদ্ধ করাবো, মারামারি করাবো। ওয়ালাউ শাআ আল্লাহ মাকতাতালু ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা। আমি শেষটা বললাম, 253 যা তিনি করতে ইচ্ছা করেন। তো তোমাকে এই কোষ্ঠী পাথরে ঘষে দেখব তোমার খাঁটিত্ব কত আনা। ওই জন্য এত বড় পাটা পেতেছি, তার মধ্যে তোমাকে ঘষে ঘষে দেখব। তোমারই মতো মানুষ, তুমি মাথা কুটেও তুমি বুঝতে পারবে না যে এই লোকটা বিশ্বাস করছে না কেন। তখন তুমি বুঝতে পারবা যে তোমাকে কত বড় ধন আল্লাহ দিয়েছে। এইটা রিয়েলাইজ করায় না ধর্ম আমাদেরকে। ধর্ম পক্ষ তৈরি করে। ধর্ম কি করে? পক্ষ তৈরি করে, সেক্টর তৈরি করে। এরা হিন্দু, এরা মুসলমান, এরা বৌদ্ধ, এরা খ্রিস্টান, এরা সর্ষিনা, এরা চর্মনা, এরা অমুক, এরা তমুক ইত্যাদি। সেক্টর তৈরি করে, ভাগ করে, যেটা শয়তানি। এরা শয়তানের ফাঁদে পা দেয়, যেহেতু এর কাছে কিতাব নেই। হ্যাঁ, একটা মানবে, একটা মানবে না। তাহলে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন বা করবেন ফেরেশতাদের মধ্যে থেকে, তার বার্তাবাহক, এবং মানুষের মধ্যে থেকে। ইন্নাল্লাহ সামিউন বাসির। এই শব্দ দুটো কেন বলা? তিনি সব শোনেন, তিনি সব দেখেন। কে হবা, কে হতে চাও, কে কিরকম মানুষ, তোমার সাইজ কি, মাপ কত, বুঝেছ? হ্যাঁ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি জানেন কি রয়েছে সামনে তাদের, অর্থাৎ কি করবে তারা, আর কি রয়েছে তাদের অতীত রেকর্ডে। তো এখন তুমি তোমার পেছনটা দেখো, তো পেছনের অতীত রেকর্ড ঘাটলে তোমার এমন কোনো ডিসকোয়ালিফিকেশন সামনে আসতে পারে কি না যে আল্লাহ তোমাকে রেসালাত দেবেন না? হ্যাঁ, তো সেখানে আমি আমার ব্যক্তিকে তোমাদের সামনে রাখছি সাক্ষী হিসেবে। অনেক ভুল আছে, অনেক দোষ আছে, অনেক বান্দরামি আছে, কিন্তু অবিশ্বাস নেই। আশা যথাস্থানে একই জায়গায় দাঁড়ানো ছিল। এটা আমার অতীত। তো যতটুকুই আজকে তোমাদেরকে শোনাবার তৌফিক দিয়েছেন তিনি, এটা সেই অতীতের রেকর্ড আমার, তার বাধা হয়নি। কারণ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি কাকে দেবেন ব্যাপারটা তো তার কাছে, এটা তো কারো ইচ্ছাধীন নয়। তুমি চাইতে পারো। হ্যাঁ, সামনে কি তুমি কি করবা, তো এখন আমাকে দেখাতে হচ্ছে প্রভু সেই যে ছোটবেলায় চেয়েছিলাম, দেখো তো দিয়ে তুমি ভুল করেছো। কারণ এইভাবে বলার অধিকার আমাকে শয়তান শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছেন। আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, তুমিই দেখেছো, মানে আল্লাহকেই অন্ধ প্রমাণ করতেছে। তুমি আমার চাইতে সম্মানিত করেছো কাকে? হ্যাঁ হ্যাঁ, তো সেইটা একটু সকলে ব্যাপারটা দেখো। তোমাকে এখানে এনেছেন আল্লাহ, এর পিছনে অনেক রেকর্ড আছে, অনেক রেকর্ড ঘেটে তারপর এনেছেন। ওই যে সিনেমা দেখেছো, ওগুলো ধরছেন না আল্লাহ, ধরছেন না। আমি সকলকে জানিয়ে দিচ্ছি, আমাদের এখানে একজন আছে, এক সময় ছোটবেলায় সিনেমা দেখত, আমিও দেখতাম। হ্যাঁ, তো সেই যে ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ, তোমরা তো হতভাগিনী। চলো, আমরা ঢাকা শহরের ছেলে না, যাইতে এই কথা না তো।
তো আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, পরম সৌভাগ্য তাদের যারা যারা এই বাস্তবতাটা বুঝতে পারবে যে এই যে বাছাই করা, অর্থাৎ এইটা এমন একটা পাওয়া যে কোটি মানুষের মধ্যে আমি বাছাই করা একজন। তিনি আমাকে বাছাই করেছেন, আমি তোমার কাছে আমার কথা পৌঁছাবো, তুমি এই কথা মানুষের কাছে পৌঁছাও। খেয়াল করো তো আমাদের মধ্যে ঘাটতিটা এখন কোন জায়গাটায়? ঘাটতিটা এই জায়গাটায় যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এইটা যে ফেরেশতাদের মানে ফেরেশতাদের যে তাদের সঙ্গে যে সঙ্গটা, সেইটার উপলব্ধিটা এখনো আসেনি। এইটা আপনার মধ্যে একটা ক্রাইসিস লাগবে। তার মানে আমি বুঝি যে এইটা আমি তো বুঝিনি, এটা আমাকে বুঝ দেওয়া হয়েছে। তো এটা বাই ইনফরমেশন অফ কোরআন আমি জানি যে কোরআন বলছে এটা ফেরেশতারা দিয়ে যায়। তাহলে আমি বোধ করলাম না কেন? কখন দিয়ে গেল? তখন আমি কোথায় ছিলাম? এই অনুপস্থিতিটা এখন আমার কাছে ইনটলারেবল। হ্যাঁ, কখন দিয়ে গেল শনাক্ত করতে পারি না। বুঝো এটা তুমি হঠাৎ করে তোমার মনে হবে, কিন্তু সেই ঠিক মনেটা কখন থেকে হয়েছে তুমি দেখবা এক্ষুনি মনে হলো না, ওটা দিয়ে গেল। হ্যাঁ, ইনবক্সে জমা পড়েছে, হ্যাঁ। আমি সেটাকে আমি দেখিনি, সচেতনভাবে গ্রহণ করে দিই। না না, ওই সময় উপস্থিত ছিলাম না, আমি পেয়েছি। হ্যাঁ, যখন দিয়ে গেছে তখন উপস্থিত ছিলাম না। কিন্তু আবার ওই যে যখন উকুলাহা কুল্লাহিন, ওই সময় তো ফেরেশতারাই এসে। হ্যাঁ, না ওটা আবার গাছেরও ফল। ওই সময় ফেরেশতারা না আসতে পারে, কারণ তিনটা পদ্ধতি, একটু খেয়াল করো, তিনটা সিস্টেম তো। একইতে হলো, হ্যাঁ, একইতে হলো, আমার কাছে ছিল না, দেওয়া হলো। না মানে একই হলো, কিন্তু ওইখানে বাহনটা তো তিনটা। একটা হলো মা কানা লিবাশারিন আনিও কাল্লিমাহুল্লাহ, সরাসরি আল্লাহ কথা বলবেন, এটা এই অবস্থানই মানুষের নয়, ইল্লা ওয়াহিয়ান। খেয়াল করবা, এই ওয়াহি মানে কোনটা নেব? ইশারা, যেটা জাকারিয়াকে বলা হয়েছে, যেটা ইয়াকে বলা হয়েছে, মারিয়ামকে বলা হয়েছে, ইশারা। জাকারিয়া ইশারায় বলল সকাল সন্ধ্যা তোমরা তসবিহ করবা বা তোমাদের কাজ করে যাবা, সেটা ওয়াহি। আবার তোমার ভিতরে বোধ আসে, সেটাও ওয়াহি। তো এই জন্য তিন ধরনের যে কথা, ইল্লা ওয়াহিয়ান আও ওয়ারাই আও হিজাবিন, অথবা ফেরেশতা পাঠাবেন, সে ওয়াহি করে যাবে তার ইচ্ছা মতো, বিইজনিল্লাহ বিইজনিহি। তো ওই তুতি উকুলাহা প্রথমটায় পড়ে। এই যে আজকে যে উত্তর দিছো যেভাবে আজকে তো ওই যে একটা জায়গায় আরে বললাম তো, আজকে আমি বইটা আবার ডিটেলে যাও কেন, আজকে যেভাবে যে উল্লেখ করছো, আজকে টুপুস করে যে ফলগুলো পড়েছে, ওগুলো উইদাউট এনি বাহন, গাছতলায় ছিলা পড়েছে। তাহলে এখন এইখানে আমাদের প্রশ্ন আমাদের কাছে যে আমরা কি এই বার্তাবাহকত্ব চাইব যে প্রভু আমাকে তুমি বানাও? কারণ এখানে একটা ঘোষণা আছে, ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, এর পরের সূরায়, তার চাইতে উত্তম কে কথায়, যে ডাকে মানুষকে আল্লাহর পথে। হ্যাঁ, তারপরে ও আমিলা সালিহান, এবং করে এ অনুযায়ী নিজের আত্মশোধন। ওয়াকালু ইন্নানি মিনাল মুসলিমিন, কালু না, হ্যাঁ, ব্যক্তি তো ভাই, আমি তাদেরই একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। এইটা তোমাকে বলতে হচ্ছে। তাহলে এটা তো মানে আমি বুঝি যে আমি সমর্পিত। হ্যাঁ, তা এটার সাক্ষী আমি, হ্যাঁ প্রভু আমি সমর্পিত। শয়তান আমাকে ওয়াসওয়াসা করে বটে, আমার প্রবৃত্তি আমাকে ওয়াসওয়াসা করে বটে, কিন্তু আমি জোর করে বলছি আমি সমর্পিত।
এখন আল্লাহর বক্তব্য বলে দাঁড়া দেখি তোর এটা আর একটু বুঝে নেই, তখন একটু কষ্ট হয়। দাঁড়া দেখি একটু বুঝে নেই, দাঁড়া তুই যে এলি আমি একটু দেখে নেই তোকে ভালো মতো। ওইখানে তো ওই যে বাপরে যখন যখন বলছে যে সমর্পিত হও, সে বলছে সমর্পিত। সমর্পিত আল্লাহ স্বীকৃতি দিয়ে দিচ্ছে সাথে। সঙ্গে সঙ্গে। আসলাম তো লিল্লাহ। হ্যাঁ, ওই আমরা তো সেইখানে তো একটুখানি ঘাটতি আছে না, একটু ঘাটতি আছে। কিন্তু এই সুসংবাদ কি সুসংবাদ হিসেবে নিচ্ছ? ভাবো, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি ওয়া, এখন আসো তুমি ব্যক্তিতে এই কথাটা তুমি পড়ো, পরিধান করো। লিবাসুন কাদ আনজালনা ইলাইকুম লিবাসুন, এই আয়াতটা তুমি তোমার পোশাকের মতো পড়ো। পড়ো না, পড়ো। কিভাবে পড়ো? যে প্রভু আমি তোমার বার্তাবাহক হব, আমাকে দিয়ে তুমি 2-4টে বার্তা মানুষের কাছে বলিও। বলো, কারণ এটাই তো সর্বোচ্চ শ্রেণীর মানুষ। ওমান আহসানু, স্বয়ং আল্লাহ প্রশ্ন করেছেন তার চাইতে উত্তমতম কে? খালি উত্তমই না, উত্তমতম কে যে ডাকে মানুষকে আল্লাহর দিকে। বোঝেন? তার এখন আপনি তো চেয়ে বসে আছেন প্রভু আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এখান থেকে শুরু হলো নিজের কাজ, আমাকে উঠতে হবে। আশাটা কোথায়? সকালবেলার পাখি হব। কাজটা কি আমার? সবার আগে উঠতে হবে। হ্যাঁ, পৃথিবী আমাকে কি বলবে? ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল, তা বলে কি সকাল হবে না? বলবো আমি আলসেমে, তুমি ঘুমিয়ে থাকো। হ্যাঁ, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল, তা বলে কি সকাল হবে না? বুঝলেন না? কি যে কাজ করেছে আমার মধ্যে। একটা প্রকৃত অর্থে একটা মানে বুলেটের মতো আমি হব সকালবেলার পাখি, একদম চিরদিনই আমার ভিতরে এই স্বপ্নটা লালিত। হ্যাঁ, এবং এই তো আমি বলেছি নাখালপাড়া আসার পরেও যখন আমার বয়স এই 10-11 বছর, এই যে প্রধানমন্ত্রী সচিবালয়, ফুল বেচারা রাখতে পারতো না, রাত 3টা 3:30টার মধ্যেই ফুল লুট হয়ে যেত। এই যে থিপ তোমার সামনে বসা, এনে সুন্দর করে তোড়া বানিয়ে সাজিয়ে রাখতাম, আব্বার টেবিলে দিতাম, আমি একটা বারান্দায় রাখতাম। চলো, তো আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। তাহলে এটা তোমাকে সবসময় মনে রাখতে হচ্ছে তিনি সব শোনেন, তিনি সব দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন, তিনি এটা পেলে অর্থাৎ তোমার কাছে যদি তিনি তার বার্তা দেন তাহলে তুমি এটা কি করবা এটাও তিনি জানেন, আর অতীতে তুমি কি করেছো সেটাও তিনি জানেন। অর্থাৎ হাউ মাচ অনেস্ট ইউ আর উইথ ইউর ব্যাকগ্রাউন্ড, উইথ ইউর প্রিভিয়াস রেকর্ড। কারণ কি এটা আল্লাহ, হ্যাঁ, দেবেন কিনা। তাহলে এরপরে ওয়াইল আল্লাহে তুরজাউল উমুর, তুমি হয়তো প্রশ্ন করবা যে তুমি আগের কথা জানলা কেমন করে? কারণ তোমার আগের সব কথা আমার কাছে রেকর্ড আছে। কারণ প্রতিদিনের কর্ম তো আমার কাছে চলে আসে, ওই ফাইল দেখে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, ওকে দাও, ওকে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আসো। এইবার তুমি এর আগে যে আমরা 54, 50, 52, 53, 54 আমরা পড়েছি, ওই স্তরগুলোকে সামনে নিয়ে আসো। সূরা হাজের, ওহে যারা বিশ্বাস এনেছ, তো ওখানে কি আমানু ফাতুখবিতু কুলুবুহুম হলো। যখন আপনি এই মানে প্রি কন্ডিশনাল একটা নলেজ পেলেন যে সত্য সেটাই যেটা আল্লাহ থেকে, আমার সৃষ্টিকর্তা থেকে এসেছে, ওটাই, দ্যাট মাস্ট বি দ্য ট্রুথ, অনলি ট্রুথ। আপনি যখন এইখানে দাঁড়ানো,
এবং আপনি কথাটাকে ঠিক এইভাবে নিয়ে আপনি বিশ্বাস আনলেন এবং আপনার অন্তর সায় দিল, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। সেখানে আবার আল্লাহ কি বললেন, যে যেহেতু ফাইনাল্লাহ আলা হাদ, যেহেতু আল্লাহই পরিচালক, অর্থাৎ তোমার অন্তর যে ঝুঁকে বলল, তুমি যে বিশ্বাস আনতে পারলা, তোমাকে যে প্রি কন্ডিশনাল নলেজ দেওয়া হলো, সব আমি দিয়েছি। এখন তার মূল্য দাও। জীবনে বলেন, জীবনে যা কিছু মূল্য দিয়ে কেনা তাহাই অমূল্য, অমূল্য। তো আল্লাহ জিজ্ঞেস করেন, তুমি যে চাও মূল্য কি দিয়েছ? বলো, আমাদের প্রত্যেকের কাছে আল্লাহর জিজ্ঞাসা, কতটা মূল্য দিতে পারো তুমি? আর আমার কাছে সোজা হিসাব, প্রভু এই যে আমি দাঁড়ানো, সবটাই তোমার। হ্যাঁ, 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 সেটাই তো। ইয়ারলুজেনা আমানু এর কাউ একটা ফর্মুলা বলছেন আল্লাহ, একটু খেয়াল করো কত সুন্দর করে তিনি বুঝিয়ে দিচ্ছেন। রেসালাতের দায়িত্ব যে তুমি নেবে, রেসালাতের দায়িত্ব যে তুমি নেবে, বুঝে নাও ব্যাপারটা। তাই তোমরা যারা বিশ্বাস এনেছ, একটা সম্ভাবনা দাঁড়িয়েছে যে তোমাদের মধ্যে আমি সিলেকশনটা দিতে পারি। সম্বোধন করছেন ইয়ারলুজেনা আমানু বলে, সেখানে একটু ঘাটতি রাখছেন না, কিন্তু এর কাউ। তো এই যে বিশ্বাস এনেছি বলেই আপ্লুত হয়ে যাই, ন ভাঙো নেই এখনো, ঘাড় এখনো তেড়াই রয়েছে। গ্রাম থেকে তাড়াইছে, পরে কোর্স তো রয়ে গেছে। হ্যাঁ, ঘাড় এখনো তেড়াই আছে, ওইটা ভাঙো। নত হও, অবনত হও, ওয়াসজুদু। এবার করে করে দেখাও গোলামি তোমার প্রতিপালকের, গোলামি করে দেখাও তোমার প্রতিপালকের। এই যে প্রভু আমি করছি, সকাল সন্ধ্যা আমি তোমার সামনে উপস্থিত, ভোর রাতে আমি তোমার সাথে ক্ষমা চাই, যেটা এখন আমি পারি না। আমি পড়ে থাকি, উঠি বটে, কিন্তু পড়ে থাকি। একসময় আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন, করেছি, গায়ে যখন বল ছিল। তাহলে ইয়ালুজেনা আমানু এর কাউ ওয়াসজুদু, এই স্টেজেসগুলো দেখো, একটু ভাঙো, নরম হও, আরো অবনত হও, গোলামি করো তোমার প্রতিপালকের। ওয়াফআলুল খায়র, এবং কাজ করো ভালো ভালো, বেছে বেছে। ওয়াফআলু আল খায়র, এই কথাটা বুঝছো? এখন এটা কি হলো, তুমি প্রার্থী হলা পিয়নের চাকরি নেবা, প্রভু আমাকে দিয়ে দুটো কথা মানুষকে বলা, কারণ এটাই তো সর্বোচ্চ অবস্থান তোমার মানুষের মধ্যে। তো আমার সেই সর্বোচ্চ অবস্থানটা টাচ করতে ইচ্ছে করে, সেইখানে গেলে কেমন লাগবে? সর্বোচ্চ তোমার কাছে তুমি গণ্য করবা সর্বোত্তম মানুষ কারা, তো সেই রকম একজন হতে ইচ্ছে করে। তো যদি হতে চাও তাহলে কি করবা? এই করো, ভাঙো নিজেকে, নত হও, অবনত হও, গোলামি করো তার, এবং দেখে দেখে ভালো ভালো কাজ করো, যেন তোমরা তুফলেহুন। এই তুফলেহুনকে আমি বলি যেন তোমরা ইন্টারভিউ কার্ড পেতে পারো, সফল হতে পারো। কিসের সফলতা? ইফাত, সফলতা মনোনয়নে। তোমাকে মনোনীত করবেন কি করবেন না আল্লাহ, সেই মনোনয়নে সফল হতে পারো। এখন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেন কথা শেষ হয়নি। এখন তোমার জীবনে সর্বাত্মক চেষ্টায় একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ, আল্লাহর পথ টথ না, সাবজেক্ট তোমার এখন শুধু আল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহ, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহকে বিষয় করে, আল্লাহতে, তাই না? হাক্কা জিহাদিহি,
অর্থাৎ তোমার সাধ্যে যতটা কুলায় তার পক্ষে কাজ করার, চেষ্টা করার। হুয়া ইজতাবাকুম, হুয়া ইজতাবাকুম, তিনি বাছাই করে মনোনয়ন দেবেন তোমাদেরকে। হলো ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন আমরা কিন্তু ৭৭-এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ছাড়িয়ে গেলাম, দেখেছো? তাহলে ওমা জাআলা আলাইকুম, আচ্ছা মিল্লাতা, হ্যাঁ ওমা জাআলা, ঠিক যেমন এখন তুমি মনোনীত হয়েছো, হলো, কথা বুঝছো? এরপরে এখানকার যে পৃথিবীতে যে স্টেজেসগুলো, কত ফাইল, কত চেয়ারম্যানের সুপারিশ, অমুক তমুক সব কাগজপত্র নিয়ে এসে তুমি লাইন দিয়েছো, লাইনে তোমাকে একদম মাপ জোপ করে সব ফিট হয়েছে, বিডিআরে লোক নেবে, ফিট হয়েছে। এখন তুমি কোথায় ফিট হওয়ার পরে কি তুমি এখন চৌহদ্দির মধ্যে ঢুকেছো, এখন ট্রেনিংয়ে যাও। ট্রেনিং এমন হামানদিস্তার ছেঁচা যে ওখানে বাপদাদা 14 পুরুষের নাম ভুলে তুমি পালিয়ে যাবা। আমার ভাই খুব সুন্দর বলেছিল, ও তোমার কমিশন র্যাঙ্কে যখন গিয়েছে, তো বলছে সোজা ভাই আপনাকে কি বলবো, আপনি তো আমাদের হাটে ওই যে দাওটাও বানায়, কাছি বানায়, দেখছেন না কামারদেরকে? হ্যাঁ দেখেছি। ঠিক ওইটা ধরেন, যে একজনের চিমটি দিয়ে লাল বানায় আগুনে পুড়ে ধরে ইসের উপরে, শিল্ডের উপরে, আর 3 জনে ওটারে পিটায় হাতুড়ে দিয়া। তা আমাদেরকে ঠিক এইভাবে ট্রেনিং দেয়, একটা লাথি দেয়, পাহাড় থেকে ফেলে দেয়। কোথায় পড়তেছেন আপনি খবরও নেই। কত রকম পানিতে চুবায়। তো আমরা একসাথে 150 ঢুকছিলাম, 25 জন আসি, বাদ বাকি সব পালায় গেছে। এরপরে কমিশন পাইছে মাত্র 8 জনে, বাকিরাও পালায় গেছে। তার মধ্যে এই অবস্থা। আল্লাহ চৌধুরীর মধ্যে যে আপনাকে গল্প বলতেছে উনি ছিল? হ্যাঁ, এবং মারা গেছে খুব দুঃখজনকভাবে মারা গেছে। তোমার সেয়েরা লিয়ানে জাতিসংঘে, এই মিন্টুর ছোট ভাই। চলো, তো আলহামদুলিল্লাহ খুবই করুণ। আমি যখন কবরে রাখি মানে ভাবা যায় না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এখন এই যে তুমি মনোনীত হলে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এবার সর্বাত্মক লড়াই কিভাবে করবে আল্লাহর পথে দেখাও। আসো, হ্যাঁ, এইবার দেখাও। তার মানে তুমি ভেঙেছো নিজেকে, নত হয়েছো, অবনত হয়েছো, কতটা খেয়াল করো। বেছে বেছে কাজ করেছো, আল্লাহর গোলামি করেছো, না গোলামি করেছো, ইন্টারভিউতে পাশ করেছো, এখন ট্রেনিং এসেছো, এখন দেখাও দেখি কিভাবে করতে পারো, সবটা দিতে পারো। ওই আমাদেরকে ট্রেনিং এর সময় সকালে 5টার সময় উঠাতো লেগ প্রেস করার জন্য, হ্যাঁ, পালাতো আমাদের ফাউন্ডেশন ট্রেনিং এর সময়। তাহলে কি হলো এবার কি হলো, এবার যখন তুমি সিলেকশন হয়ে গেলা, তাহলে ওয়ামা জাআলা আলাইকুম মিন ফিদ্দীনে মিন হারাজ। এখন ব্যারাকে থাকো, গায়ে বাতাস লাগিয়ে ঘোরো, সকাল বিকাল একটু লেফট রাইট করো, ব্যাস এই তোমার কাজ। ট্রেনিং সেশনে যখন দিস্তায় ছেঁচা দিবে, তখন ধরেন একটা লোক মানে পারতেছে না, এই জন্যই তো ছেঁচাটা দিবে। হ্যাঁ, তো ছেঁচা খায়াও যদি সে থাকে, তো সেই তো সিলেক্ট হলো, কোনো না কোনো এক সময় তো বেরোয় আসবে। ওই যে সেই তো সিলেক্ট হলো। এখন তোমার ব্যারাকে লাইফ, এখন আল্লাহর চৌহদ্দির মধ্যে সিলেক্টেড মানুষ, সকাল বিকেলে একটু প্যারেড করবা, কথাটা বুঝছো, আর বাদ বাকি তার কাজ সবসময় রেডি থাকবা, কখন কোন হুকুম আসে সে কাজটা করবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই জীবন নীতি তোমাদের পিতা ইব্রাহিমের, বা এই জীবন আদর্শ তোমাদের পিতা ইব্রাহিমের, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি নাম রেখেছেন তোমাদের, তোমরা সব সমর্পিত মুসলিমিন। এখানে আমরা মুসলিম শব্দটি নিয়ে, আমরা মুসলিম শব্দটি আরবি নিয়ে বাংলা বানাবো না,
আমরা তর্জমাই করব, খেয়াল করো। আমরা আরবি শব্দকে বাংলা বানিয়ে ফেলবো না, কথাটা বুঝছো? এই যে মুসলিম রাখা হইয়াছিল, এটা নিতে পারি ওলা তামাতুন মুসলিম। হ্যাঁ সেটা তো তোমার রেফারেন্স, ওখানেও সব জায়গায় মুসলিম শব্দটি ব্যবহৃত হবে। তোমরা ওখানে তোমাদের ভাজমতো করে নেবা যে সেটা কি হবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই নাম দিয়েছেন, সেই পরিচয় রেখেছেন তোমাদের, তোমরা সমর্পিত, তোমরা সবাই সমর্পিত। মিন কাবলু, মিন কাবলু এর আগেও, ওয়াফি হাদা, ওয়াফি হাযা আর এই কিতাবেও, লিয়াকুন আর রাসূলু, লিয়াকুনা রাসূল যেন হতে পারেন তোমাদের বার্তাবাহক, শাহিদান আলাইকুম, শাহিদান আলাইকুম সাক্ষীদাতা তোমাদের পক্ষে, ওয়া তাকুনু শুহাদা আলান নাস, ওয়া তাকুনু শুহাদা আলা আর তোমরা হতে পারো হ্যাঁ সাক্ষীদাতা মানুষের বিপক্ষে। দেখেছ, তোমাদের উপরে সাক্ষীদাতা, আর তোমরা মানুষের বিপক্ষে সাক্ষীদাতা। এই জন্যই একটা কথা সাধারণভাবে আমরা, যে আমরা যেই কিতাব চর্চা করছি এটা মানুষের বিপরীতে কথা বলে, মানে আমাদের যে বুঝের মধ্যে ঘাটতিটা কোন জায়গায়। আমি খুব আশা করি একজন মানুষের কাছে কোরআন পড়ে শোনাই, যেমন আমি করতাম এক সময়, অবাক হয়ে যেতাম শুনে, এই কথাও বোঝে না, না বোঝার কি আছে, একটা কথাকে বারবার করে বলতাম, কিন্তু পরে না বুঝলাম যে ওটা সিল মারা। হ্যাঁ সিল মারা, কাজে আমার কি হয়েছে, আমার উপকার হয়েছে, বারবার করে বলতে শিখেছি। এই উপকারটা পরে দেখেছি, পরে আবিষ্কার করেছি যে পাথর ছিল, মাথা খুঁটেছি খামাখা, তো খামাখা তো নয়। ওইখান থেকে প্রমাণ হয় যে আসলে আল্লাহর কোনো কাজই তিনি বৃথা যেতে দেন না, একেবারে। হাদা লিয়াকুনা রাসূল শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাত। আকিমুস সালাত। তাহলে এখন দেখো, এবার তুমি অন্যভাবে তর্জমা করি, এবার তুমি দাঁড় করাও ওহির সংযোগ, তুমি মানুষকে দেখাও যে আমি ওহির সাথে সম্পর্কিত সরাসরি। আমি আজকে ডিকশনারিটা আনলাম না, মানে সিলিয়া, এই সিলিয়া শব্দমূল থেকে তো সালাত, এই সিলিয়ার আর একটা শব্দ আছে, ইনশাল্লাহ কালকে নিয়ে আসবো আমি, সেখানে আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা, অর্থাৎ আগুন জ্বলছে সেখানে নিজেকে ঢুকাও, বা কেউ সেখানে ঢুকাক, অর্থাৎ আগুনে পোড়ো। তো অর্থাৎ এখানে আল্লাহর এই সালাত এসেছে, অর্থাৎ এখানে এর অনুশীলন করো। যা বলেছে সেই মতো হওয়ার চেষ্টা করো, না বুঝলে আবার তাকে জিজ্ঞেস করো, প্রভু বুঝিনি। এই তো সালাত। সেখানে আপনি এখান থেকে বহু দূরে নিয়ে গিয়ে নামাজ বলে, ওই যে কোরআনে বলেছে সালাত, ওটাই তো এই নামাজ, তো মানুষ কি করে বুঝবে? কোনো বোঝার কোনো সুযোগই নেই। তাহলে এখন আকিমুস সালাত ওয়া আতু আয-যাকাত, আতু আয-যাকাত। এবং কেন তুমি ওহীর অনুশীলন করবে? যেহেতু তুমি নিবেদন করবা তোমার নিজের পরিশুদ্ধির। এখন এই পরিশোধনের সাক্ষী কোরআন থেকে নেন, রব্বানা ইন্নানা সামি'না, সূরা আল ইমরান। প্রভু কার্যত আমরা শুনেছি, মুনাদিয়ান, মুনাদিয়ান একজন আহ্বানকারী, ইউনাদি লিল ঈমান, ইউনাদি লিল ঈমান। ডাকছে ঈমানের দিকে। খেয়াল করেন, আমরা কিন্তু রব্বানা রব্বানা করছি, এখানে যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর কাউ, মানে তোমার একটু ঈমান আছে বলেই সব কিছু নেই, কিছুই নেই তোমার, আসলে নাম লিখিয়েছো তুমি এই খাতায়, আমিনু। তাহলে ইন্নানা সামি'না মুনাদিয়ান, ডাক শুনেছি একজন আহ্বানকারী, তাই না? আনা আমিনু বিরাব্বিকুম, তিনি ডাকছেন একদম স্পেসিফিক, তিনি ডাকছেন তোমরা বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের উপরে, অর্থাৎ এই বিশ্বাস আমাদের নাই।
আল ইলাহ বা একজন আল্লাহ বিশ্বাসী সকলেই পৃথিবীর মানুষ কোনো না কোনোভাবে। ও গড, হে ঈশ্বর, এক উপরওয়ালা, এ সুপ্রিম পাওয়ার, নানানভাবে মানুষ তাকে স্বীকৃতি দেয়। দ্যার ইজ এ পাওয়ার, গ্রেট পাওয়ার, বোঝেন? কিন্তু ঠিক জেনে শুনে আল্লাহকে মানা, যাই নো হেম, আমি জানি তাকে, ওই বিশ্বাসীদেরকে আল্লাহ খোঁজেন। বলে, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? স্ট্যাটাস মর্যাদা। তখন যদি উত্তর দেওয়া যায়, ইয়েস মাই লর্ড, আই নো ইউ, বিকজ আই রিড অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার সম্পর্কে আমি সব ইনফরমেশন আমি দুনিয়া থেকে জেনে এসেছি, তাই না? এই দেখো, আমার দেহ এবং অন্তরের মাঝখানে তুমি বসানো, দেখো। সেই দাঁড়ানোটা খেয়াল করেন তো, যেদিন আবার দাঁড়াবেন সেখানে। তাহলে ফাকিমু আসসালাত ওয়া আতু যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ, কি করে তুমি করবা এটা, ওয়াহির সংযোগ কি করে রাখবা, তুমি অনুশীলন কেমন করে করবা, নিজের পরিশুদ্ধির নিবেদন করবা কিভাবে, একদম আঁকড়ে ধরে থাকো আল্লাহকে, মিশে থাকো আল্লাহতে, লেমিনেটেড হয়ে যাও আল্লাহতে। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক, ফানি'মাল মাওলা। তখন বুঝতে পারবা কি চমৎকার এই অভিভাবক, মিশে যাওয়ার পরে। ওয়া নি'মান নাসির, এবং কি চমৎকার এই সাহায্যকারী। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।